নমস্কার বন্ধুরা, এই যে গুনগুনের কাছে এসেছি। গুনগুনে এখন অক্সিজেন খুলে দেওয়া হয়েছে, তো ডাক্তার বলছে এইভাবে থাকলে কালকে হয়তো ছেড়ে দেবে। এই যে আমাদের দেখে একটু তাকালো, আবার ভিডিওটা অন করতে করতে হওয়ার সঙ্গে সঙ্গে ঘুমিয়েও পড়েছে। আর আমি জিজ্ঞেস করলাম কেমন, যে তাকিয়েছে, জিজ্ঞেস করলাম কী রে, কী করছিস? তো মুখের দিকে একটু তাকালো, দুর্বলের মতন তাকানো। এবারে বলছে নিউমোনিয়া, মানে প্রচুর ভয়ঙ্করভাবে হয়েছে নিউমোনিয়া, ওই অ্যাসপিরেশন নিউমোনিয়া যেটা হয় ওটা ভয়ঙ্কর হয়েছে। হাতে দেখুন সব চ্যানেল করা আছে, এগুলো যখন বাড়িতে যাবে না পুরো কালো কালসিটা পড়ে থাকে 15 দিন। ঘুমোচ্ছে, কার্টুন চলছে, ওপাশে দাঁড়ান দেখাচ্ছে, কার্টুন চলছে। আমরা বলে রেখেছিলাম যে কার্টুন চালিয়ে রাখতে, এই যে কার্টুন চলছে, তো আমরা না বলে রেখেছিলাম যে কার্টুনটা যেন চালানো থাকে, এই জন্য কার্টুনটা তারা চালিয়ে রাখে। সুব্রত এসে মোটামুটি একটু শুয়ে পড়েছে, এই যে এখানে শুয়ে পড়েছে সুব্রত। আর আমরা ভাত খেয়েই, মানে রাতের খাবার খেয়েই বেরিয়েছি, এখন হয়নি, রাত হয়নি, সন্ধ্যে মানে রাতের ডিনার কমপ্লিট করে আমরা বেরিয়েছি, কারণ একটু থাকবো গুনগুনের কাছে, তারপরে যাব। আর তো তাহলে যদি না খেয়ে আসতাম না, তাহলে কিন্তু অনেক দেরি হয়ে যেত। বাড়িতে যখন যেতাম তখন রাত্রেবেলা অনেক দেরি হয়ে যেত, আর অত রাত্রে করে আমরা এখন খাই না, তো তো বেশ কষ্ট হয় বেশি রাত্রেবেলায় খেতে। সুব্রত মোটামুটি এসে ঘুমিয়ে গেছে, ও অফিস টফিস করে এলো, দিয়ে ওরা আজকে ডাক্তার ছিল, ব্লাড টেস্ট করতে গেছিলো, তো ওগুলো করে এসে তারপরে খেলো, কাজ বাজ আবার অফিসের কাজটা শেষ করলো। আজকে অফিস গেছিলো, অফিস থেকে এসে আবার অফিসের কিছুক্ষণ কাজ করলো, দিয়ে বলে গুনগুনের কাছে যেতে হবে, ওর কি খাবার কতটা আছে। আর হ্যাঁ খাবার আছে, কিন্তু আজকে নিয়ে যেতে হবে মনে হচ্ছে। দিয়ে খাবারটা নিয়ে এলাম, ওই যেটা ও লিকুইডটা খায়। আমরা আর হসপিটালে অর্ডার দিতে কেমন আছে বাড়িতে, ও আবার অর্ডার দিতে দিতে অনেক টাইম লাগবে, তো সেই দিন যেদিন এসছি তো অর্ডার দিতে টাইম লাগবে, আমরা সঙ্গে নিয়ে এসেছিলাম, তো বলে তাহলে এইটাই স্টার্ট করে দিচ্ছি। হ্যাঁ, দিয়ে আমরা হ্যাঁ বললাম। সেই খাবারটা শেষ হয়ে, আমি ভেবেছিলাম খাবার শেষ হয়ে গেছে হয়তো, তাই জন্য আজকে আবার খাবার নিয়ে এসেছি, কিন্তু দেখি না আছে ওর। ডাক্তার বললো আজকে যদি মানে সব ঠিক থাকে কালকে ছেড়ে দেবো। ও প্রচুর নিউমোনিয়া হয়ে গেছে, বলে লাংসে পুরো হয়ে গেছে, ভরে গেছে কফ, প্রচুর কাশছিল। মানে আমরা যখন বাড়িতে তো কাশিনি, কিন্তু এইখানে যখন ভর্তি করছি তারপরে পরপর পরপর ওর কাশিটা খুব বাড়লো, আর ও তো কাশতে পারে না, সেই ভেতর তো করে এরকম করে আওয়াজ করে, তো কাশতে পারে না। গুনগুন মানে আগে কাশতে পারতো, এখন ওই কাশার যে মানে পেশিটা যে কাজ করবে ওটাও এখন ঠিকঠাক করে কাজ করে না, মানে কাশতে ঠিকঠাক পারে না, বিরক্তি হয় কাশতে পারে না বলে। হাই পাচ্ছে, খেয়ে দিয়ে এসছি না, এরপরে যেন হাই পাচ্ছে। আমি এসে তাকে জিজ্ঞেস করলাম, মানে তোমাকে তো রায় খুঁজছে গো, তুমি যে এখানে শুয়ে আছো রায় তো তোমাকে খুঁজছে। বলার সঙ্গে না ওই উপরের দিকে, রায় বাড়িতে বসে থাকে না, ওই রকম করে উপরের দিকে তাকাচ্ছে। হ্যাঁ, এখানেও হয়তো ভেবেছি এখানে রায় বুঝতে পারে না কি জানি, দেন এরকম করে উপরের দিকে তাকাচ্ছে। ও জানে যে রায় উপরের দিকে বসে থাকে, বাড়িতে যেখানে ওর বেডটা থাকে উপরেই হচ্ছে ওর ওই প্লে স্টেশনটা রায়ের রাখা থাকে, তো ওকে দেখতেই হয় এইভাবে উপর দিকে বাড়িতে, তো সেটাই সেই একই জিনিস এখানেও করলো, এরকম করে করে দেখছে যে রায় কোথায় আছে।
আর ওকেও বললে যে দিদি কোথায়, মোটামুটি চোখ টোক সেই ভাব নিয়ে এখন তাকিয়ে থাকবে। আর ওর কোনো কথা বলছে না। গুনগুন যেই চলে এসছে না, ও দেখতে পাচ্ছে গুনগুন বাড়িতে নেই, মানে যতদিন গুনগুন হসপিটালে আছে ও কথাই বলছে না। আজকে অনেক খেলানোর চেষ্টা করলাম, খেলছেও না, খুব খুঁজছে গুনগুনকে, মানে দুজন দুজনকে খুঁজছে, বোঝা যাচ্ছে। ওই আর কি। আজকে রান্না টান্না করা হয়ে গেছে, কালকের দুপুরের জন্যও রান্না করে রেখে দিয়েছি। যদি কালকে ছাড়ে তাহলে একটু এই হবে, আমার কোনো অসুবিধা হবে না। কিন্তু এখনও অন্ধকার হয়নি। আমরা ওই 7টার সময় খেয়ে নিয়েছি, এখন বাজে কটা, এখন মনে হয় 8:30 বাজে। এখন 8:30 বাজে, এখন 8:30 বাজে। তো 7টা 1.5 ঘন্টা হয়ে গেছে খাওয়া দাওয়া। আজকে এত দুপুরবেলা, মানে সকাল থেকে এত রোদ না, আজকে বাগানে একটু শাক, ওই শাক টুকটাক হয়েছে, তুলতে গেছিলাম, বাবা সেই মাথা ঘুরিয়ে দিচ্ছে। সুব্রত তখন অফিস গেছে। আমি আমার দিদিকে বলছি যদি এইখানেই পড়ে যাই না, কেউ জানতেই পারবে না আমি যে এখানে পড়ে যাচ্ছি, মানে এত রোদ, সেই ঠাঁঠা রোদ মাথায় লাগছে, মাথাটা ঘুরিয়ে দিচ্ছে। আমি বল না, চলে যাই ভিতরে, ভাল লাগছে না এত রোদে। খুব গরম ছিল আজকে, গরম আর রোদ তেমনি, মানে কটকটে রোদ যেটা। একটু বসবো গুনগুনের কাছে, তবে চলে যাবো। এখন ওকে আদর করা যাবে না, এত গায়ে সব ছুঁচ টুঁচ ফুটিয়ে বসেছে, আদর করা যাবে না। একটু গায়ে হাতে মুখে একটু আদর করলাম, মুখটুকে একটু এরকম করে আদর করলাম, বেশি আদর করতে পারছি না, গোটা গা গোটা সব লাগানো আছে।